কালপুরুষের দ্বাদশ ভাবের 16°40' থেকে 30°, অর্থাৎ দ্বাদশ ভাবের শেষ যে অংশ, সেই অংশে অবস্থান করে আছে রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র এবং তার দেবতা পুষণ। এই নক্ষত্রে 17 মে গ্রহরাজ শনি সঞ্চার করতে চলেছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার এবং বিশেষভাবে সমস্ত রাশি লগ্নকে ফলাফল দেবে। শনি কর্মফলদাতা। রেবতী নক্ষত্রে যাদের চন্দ্র, তাদের তো শনির 7.5 একটা খুব ইন্টেন্স ফেজ, এবং বুধের দশা যাদের চলছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। যাদের জন্মছকে রেবতী নক্ষত্রে রবি, রাহু, মঙ্গল, কেতু এই সমস্ত অবস্থান করে আছে বা শনি অবস্থান করে আছে, তাদের জন্য স্যাটার্ন রিটার্ন। এই নক্ষত্র বিশেষভাবে, এই নক্ষত্রকে বলা হয় যে এই নক্ষত্র অত্যন্ত শুভ একদিকে, কারণ এই নক্ষত্র পুষ্টিদাতা, প্রতিপালক, বৃদ্ধিকারী, রক্ষক এবং অভিভাবক, ইনক্রিজার, ফাস্টারার, নারিশার। বিশেষভাবে এই নক্ষত্র অর্থ প্রদানকারী, হিউজ ফিনান্সিয়াল গেন হওয়ার কিন্তু এখানে এই নক্ষত্রের একটা বিশেষ সম্ভাবনা। এই নক্ষত্র প্রোটেক্ট করে, রক্ষা করে সৌর দেবতা আদিত্য। এই নক্ষত্র একজন আদিত্য এবং দিক নির্দেশক, পথ প্রদর্শক, এবং তিনি সুরক্ষা করে থাকেন। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেবতী নক্ষত্র গণ্ডন্ত নক্ষত্র। রেবতী নক্ষত্র আর অশ্বিনী নক্ষত্র মিলে হচ্ছে গণ্ডন্ত নক্ষত্রের একটা জোড়া। এইখানে কিন্তু বিশেষভাবে কার্মিক রেজাল্ট। এমনিতেই গণ্ডন্ত নক্ষত্র মানে সেখানে প্রচুর নটস অফ কর্মা, তো সেখানে প্রচুর ডিপ একটা রেজার্ভার অফ কর্মা, এবং সেখানে কর্মফল দাতা শনি প্রবেশ করবেন। সুতরাং প্রত্যেকটা মানুষের কিন্তু বিশেষভাবে শনির যে প্রভাব সেটা অনুভব করতে হবে। গুড ব্যাড সেটা কিন্তু জন্মছকের উপর নির্ভর করবে।